এই হলো আসানসোলের তাজ হোটেলের ফাইনাল লুক। হেই গাইস, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আসানসোলের দুর্গাপূজার যে প্যান্ডেল রয়েছে সব থেকে বড় চমক আসানসোলের তাজ হোটেল। এবছর যে মুম্বাইয়ের তাজ হোটেল, সেই তাজ হোটেল তুলে ধরা হয়েছে, তোমরা হয়তো অনেকে জেনে গেছো। সেটির ওপেনিং রয়েছে 6 তারিখে। তো সেই 6 তারিখ প্রায় চলে এলো, প্যান্ডেলের কাজ সম্পূর্ণ কমপ্লিট। আমি তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলটি এখন যে ফাইনাল লুক, সেই ফাইনাল লুক কেমন দেখাচ্ছে। আর ওপেনিং হয়ে যাওয়ার পর কাজ তো কিছুই বাকি নেই যদিও, সো তোমরা টোটালি দেখতে পেয়ে যাবে এই ভিডিওতে কেমন ফাইনাল লুক দেখাচ্ছে। আর এরপর তোমরা সবাই এসে এনজয় করতে পারো এই প্যান্ডেলটিতে। সো চলো তোমাদেরকে দেখাই। আজকে প্যান্ডেলের লাইটিং টেস্ট করা হচ্ছে। প্যান্ডেলের যে কাজ, সেই কাজ সম্পূর্ণ কমপ্লিট, ভেতরেও কমপ্লিট হয়ে গেছে আর বাইরের দিকে তো কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দরভাবে লাইটিং দেওয়া হয়েছে। আর উপরের দিকে ওইখানে গম্বুজের মতো করা হয়েছে, যেমনটি কি তাজ হোটেলে রয়েছে। মুম্বাইয়ের তাজ হোটেলে যেমনটা রয়েছে ঠিক তেমনটাই আসানসোলের ধেমোমেন কোলিয়ারিতে তুলে ধরা হয়েছে। আর এছাড়া মাঠের মধ্যেও মোটামুটি ভিড় রয়েছে, অনেকেই এখন থেকে দেখতে চলে এসেছে। এই দিকটাতে স্টেজ বানানো হচ্ছে। এই সামনের দিকের জায়গাটি জুড়ে ইট বেছানো হয়েছে। এর কারণটা হলো বৃষ্টির ফলে এর আগের বছর যেমনটা অবস্থা হয়েছিল, কাদা হয়ে যাওয়ার জন্য ইট বেছানো হয়ে গেছে। লাইটিং খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর যে কাজ রয়েছে প্যান্ডেলের, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মূলত বাটামের কাজ আর যে প্লাই রয়েছে সেই প্লাইয়ের কাজ। আমি তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখাচ্ছি। ধাপের পর ধাপ লাইট দেওয়া হয়েছে, একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের। চলো তোমাদেরকে আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভেতরের লুকটা কেমন। ভেতরে প্রবেশ করে গেলাম, আর উপরের দিকে ঠিক যেরকম কাঠের কাজ রয়েছে সেরকমটা মনে হচ্ছে করা হয়েছে, কিন্তু উপরে রয়েছে কাপড়ের কাজ আর প্লাইয়ের কাজ রয়েছে। আর এই চলে এলাম যেখানে মায়ের প্রতিমাটি রাখা রয়েছে। এখন আড়াল করে দেওয়া হয়েছে, কেননা কালকে ওপেনিং হবে, এরপরেই এটি ওপেন করা হবে। প্যান্ডেলের বাইরের তুলনায় বাইরে যে পরিমাণ কাজ হয়েছে সেই পরিমাণ কাজ কিন্তু ভেতরের অংশে নেই। যেমনটা কি তোমরা দেখলে সেই পরিমাণ কাজ ভেতরে নেই, শুধুমাত্র প্রতিমা রয়েছে আর প্রতিমার কাছে একটা সিন করা হয়েছে, এছাড়া আর সেরকম কিছুই নেই। কালকে ওপেনিং হচ্ছে, কাল অর্থাৎ 6 অক্টোবর কালকে ওপেনিং হবে। সো চেষ্টা করবো আমি ওপেনিংও তোমাদের সাথে শেয়ার করার, যে ওপেনিং কেমনভাবে হচ্ছে। আর এরপর তো সবার জন্য খুলে যাবে আমাদের এই আসানসোলের ধেমোমেনে তাজ হোটেল। বাকি আর সেরকম কিছুই নেই প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলের লাইটিং ওপেন করে দেওয়া হয়েছে, কালকে এটার ওপেনিং হয়ে যাবে, কালকে অর্থাৎ 6 তারিখ, আমি অনেকবারই বলে দিলাম। আর যে লাইটিং রয়েছে মাঠের মধ্যে, সে লাইটিং জ্বালানো হয়নি, কালকে জ্বালানো হয়ে যাবে। মায়ের প্রতিমাও কালকে খুলে দেওয়া হবে সবার জন্য। এরপর থেকে তোমরা সবাই দেখতে পারো, প্রতিমা এসে দেখে দর্শন করে যেতে পারো। আর এই যে জায়গাটি রয়েছে ধেমোমেন কোলিয়ারি, অনেকেই মেন ধেমো নামেও এটা চিনে থাকে। সো এই অ্যাড্রেসটা তোমাদেরকে আমি বলে দিই। ভগৎ সিং মোড় যেটা রয়েছে, ভগৎ সিং মোড় থেকে অনেকে হয়তো জানো, তোমরা যারা জানো না আমাকে কমেন্ট করে দাও। ভগৎ সিং মোড় থেকে একদম সোজা চলে আসার পথে চিত্তরঞ্জন যে রোড রয়েছে, সেই রোডের পথে এই যে ধেমোমেন কোলিয়ারি সেটা পড়ে। যারা জানো না আমাকে কমেন্ট করো, পার্সোনালি আমাকে মেসেজও করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো অ্যাড্রেসটি। কালকে অর্থাৎ 6 অক্টোবর আরও ভালোভাবে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকম ওপেনিং হচ্ছে, কিভাবে ওপেনিং হচ্ছে, সমস্ত কিছু কালকে দেখতে পাবে। কারা কারা আসবে কালকে আমাকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি আমি এর আগের দিনে করছি, এরপরে তো আপলোড হয়ে যাবে। হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আগের বছর মেলাও বসেছিল ধর্মেন গেটের সামনে, তোমরা দেখেছিলে, সেটিও এবছর বসেছে। তো হোটেলের সামনে এসে মেলাও দেখে নিও কিন্তু। আর বেশি কিছু ডিটেলস থাকছে না আজকের এই ব্লগে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। সো দেখার জন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।